হ্যালো বন্ধুরা, এখন বাজে পুরো 1টা বাজতে যায়, 2 মিনিট বাকি। এখন এত রাতে ভিডিওটা করছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে। আমি এখন বাড়িতে একাই আছি, বাইরে লোকজন আছে তো রাত্রিবেলা, ওই জন্য জোরে বলছি না কথা। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মায়ের সেপারেশন হয়ে গেছিলো। তো তারপর থেকেই মায়ের কাছে থাকি বলতে একটা অনাথ আশ্রমে থেকে মানুষ হয়েছিলাম। মানে মাও কাছে রাখতে পারিনি তখন, মাকেও কাজ করতে হতো, এখনও যদিও বা হয়, কাজ করতে হয়। তো ওই জন্য আমাদের কাছে রাখতে পারিনি। তো একটা অনাথ আশ্রমে থেকে মানুষ হয়েছিলাম। তো তখন না বুঝিনি যে বাবা জিনিসটা কি, বাবার কতটা প্রয়োজন হতে পারে, জীবনে বাবা না থাকলে কত কি ফেস করতে হতে পারে, এগুলো না তখন বুঝিনি। তো এখন না সেই জিনিসগুলো বুঝতে পারি। যত সময় যাচ্ছে, যত দিন আসছে জীবনে, নতুন নতুন দিন, নতুন নতুন সময়, নতুন নতুন মানুষ, তত বুঝতে পারি যে বাবার গুরুত্বটা কত। আগে ছোটবেলায় বলতাম বাবা মাকে, মায়ের সাথে বন্ডিং ভালো না, মাই তো রয়েছে, বাবাকে দরকার নেই, বাবা এরকম বাবা ওরকম। কিন্তু এখন বুঝি যে বাবার গুরুত্বটা কত, একটা বিশেষ করে একটা মেয়ের জীবনে। আমার যখন 3 বছর বয়স, তখন থেকে না আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু যা হয়তো সেই বয়সে একটা বাচ্চা দেখা উচিত ছিল না বা উচিতও নয়, যেটা এখন বুঝি যে আমার বাচ্চা হলে পরে আমি কখনোই চাইবো না ওইটুকু বয়স শেষে ওই জিনিস দেখুক বা ওই রকম কিছু ঘটনার সম্মুখীন হোক, কখনোই চাইবো না। তখন থেকে না আমি দেখেছি, আমি বুঝতে শিখেছি। কিন্তু এখন এত বড় হওয়ার পর, বিয়ে হওয়ার পর একটা পর্যায়ে যখন আসে না, তখন মনে হয় যে আসলেই যাদের বাবা আছে, যারা বাবার সাথে থাকে, বাবা মা উভয়ের সাথেই থাকে না, তারা হয়তো অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবান তারা। আমরা যে বলি না বাবা হচ্ছে বট গাছ, আসলেই তাই। জীবনে না অনেক দিন আসে, জীবনে না অনেক দিন আসে, যে দিনগুলো না, মানে যখন দিনগুলো যখন ঘটে জীবনে, যে এই সময়গুলো যখন আসে, তখন না বাবার উপর ভীষণ রাগ হয়, খুব কষ্ট হয়। মনে মনে তখন বলি যে কেন তুমি এরকম করলে, আমার আর কি ভুল করেছিলাম, কি দোষ করেছিলাম আমি, কেন এরকম করলে। আসলে কি জানো, কিছু কিছু মানুষ আছে যারা না ওই সুযোগটা ভীষণ কাজে লাগাতে ভালো পারে। আমার তো বাবা থাকতেও নেই, তাই আমার সাথে যাই হোক না কেন বলার মতো মানুষ খুব কম, বলতে গেলে নেই। আমার হয়ে যে দাঁড়াবে, আমার হয়ে যে রুখে দাঁড়াবে, এমন কোনো মানুষ নেই। আর এই জিনিসটার জন্য যত ছোটো থেকে নিজেকে নিয়ে নিজে লড়াই করেছি, নিজেকে নিয়ে লড়াই করেছি। আর ওই জন্য এখন না কেউ কিছু বললে, কি হচ্ছে আমার সাথে, কি হতে পারে আমার সাথে, কি করছে আমার সাথে, মানে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, এগুলো খুব চট করে বুঝতে পেরে যাই। আর এটাকে তো এটা তো অন্যদিকের মানুষরা এতটা পছন্দ করে না, যে এতটা বুঝে যাবে কেন, এতটা বুঝবে কেন।
কিন্তু কী করবো, আমাকে তো বুঝতে হয়েছে, কারণ ছোটো থেকে তো নিজেই নিজের জন্য লড়াই করেছি। আমার জন্য কেউ লড়াই করার ছিল না, কেউ নেইও, এখনো পর্যন্ত কেউ নেই, এখনো পর্যন্ত কেউ নেই। তাই আমি একাই নিজেকে লড়তে হবে আমাকে, এটাই আমি জানি। অনেক কষ্ট হচ্ছে জানো তো, এই জন্য তোমাদের সাথে কথাগুলো বললাম। আর একটা কথা, এই যে মানুষ না কিছু হলেই না মানুষ বলে তুমি তো শিক্ষিত, তুমি কেন এগুলো করবে, তুমি তো একজন টিচার, তুমি কেন এগুলো করবে, তুমি না পড়াও সবাইকে, তুমি এগুলো কেন করবে, এই যে কথাগুলো বলে না। একটা কথা বলো তো, যে যারা শিক্ষিত, যারা টিউশন করে পড়ায়, যারা টিচার, তাদের কি মন নেই, তাদের কি কষ্ট নেই, তাদের জীবনে কি শুধুই আনন্দ থাকে, তারা কি দুঃখ পায় না? পায়, চেপে রাখতে হয়, অভিনয় করতে হয়, যেটা আমি করি।